অঙ্কিতা আর নিতা, প্রথমে তোমাদেরকে দিয়ে শুরু করি বিকজ তোমরা আগে জয়েন করেছিলে। নিতা, Okay, sir. আই হ্যাভ গিভেন one for loop, okay, Okay. in the message. Yes, sir. Question is, what should be the value of I when the loop is when we are coming out of the loop? What should be the value of I? স্যার ফার্স্টে এটা 10 প্রিন্ট করবে, তারপর 12 প্রিন্ট করবে, তারপর 14 করবে, তারপর 16 করবে, তারপর 18 করবে, তারপর 20 করবে। হ্যাঁ, লুপ থেকে বেরোনোর সময় I এর ভ্যালু কত হবে? লুপ থেকে বেরোনোর সময় I এর ভ্যালু হবে 22। Good. Now the second question. আমি ইন্টিজার I ডিফাইন করেছি এবং I এর ফার্স্ট ভ্যালু অ্যাসাইন করেছি I ইকুয়ালস টু 30, ঠিক আছে? রাইট স্যার। তারপরে আমি এই লুপটা লিখেছি। রাইট স্যার। লুপটা কি আদৌ এক্সিকিউট করবে না করবে না? I equals to 13, I 10, I less than equals to দুবার ইনিশিয়ালাইজ হচ্ছে। হ্যাঁ স্যার, করবে স্যার। কি করে করবে? I এর ভ্যালু যদি 30 হয় তাহলে তো কন্ডিশন চেক করে বেরিয়ে যাওয়ার কথা। স্যার এটা আরেকবার ইনিশিয়ালাইজ হচ্ছে, মানে আরেকবার ভ্যালু অ্যাসাইন হচ্ছে I equals to 10। সেকেন্ড টাইম যেটা হচ্ছে ওটা আর ইনিশিয়ালাইজ না, ওটা অ্যাসাইনমেন্ট। ওটা অ্যাসাইন হচ্ছে, হ্যাঁ, I is equal to 10। গুড, ডান। অঙ্কিতা, হ্যাঁ ঠিক আছে। অঙ্কিতা, I have Yes, sir. given a condition, if condition. The question is, when this system debug can happen? Can this system debug execute anyway or it cannot be? স্যার শুধু যখন I এর ভ্যালু 10 হবে একমাত্র তখনই প্রিন্ট করবে। ওকে, কারণ অ্যান্ড দেওয়া আছে, দুটো কন্ডিশন তখনই স্যাটিসফাই করছে যখন 10 হচ্ছে I এর ভ্যালু। ওকে। সেকেন্ড একটা মেসেজে একটা ডিটেলস পুট করেছি ফর লুপে। I equals to 10, I is less than equals to 20, and increment decrement part এ I equals to I by 10. Fine. সিস্টেম ডিবাগে I এর কি কি ভ্যালু প্রিন্ট হবে?
how this loop will execute. Yes, sir. To time. 10 থেকে ইনিশিয়ালাইজ হচ্ছে। দরকার হলে নিজে ট্রেসিং টেবিল বানিয়ে নাও আগে। হ্যাঁ স্যার। স্যার যখন ফার্স্ট ইটারেশনে যাচ্ছে তখন আই এর কন্ডিশন আছে আই লেস দ্যান অর ইকুয়ালস টু 20, সেটা স্যাটিসফাই করছে কারণ আই এর ভ্যালু আমরা 10 অ্যাসাইন করেছি ফার্স্টে, দেন 10 প্রিন্ট করছে ফার্স্ট ইটারেশনে। সেকেন্ড ইটারেশনে ডিক্রিমেন্ট হচ্ছে 1/10, i/10, i/10. so second iteration, yes, i/10. So What is the current value of I? 1. ফার্স্ট ইটারেশনের পর তো i এর ভ্যালু 1 হচ্ছে। ফার্স্ট ইটারেশনের পরে i এর ভ্যালু 1। হ্যাঁ, দেন কন্ডিশন স্যাটিসফাই করছে i ইজ লেস দ্যান 20, দেন প্রিন্ট করছে i, বাট যখন তখন 1 প্রিন্ট করবে, বাট i হ্যাঁ, দেন যখন i 1/10 যখন করছি তখন তো আবার 0 আসছে আমার, তো এটা ইনফাইনাইট লুপের মধ্যে চলে যাচ্ছে কারণ right, that is the right answer. It will be an infinite loop. First time it will print 10, second time it will print 1, then it will print 0 যখন 0 হয়ে until যাচ্ছে ওটা ইনফাইনাইট it is broken by the system. Infinite loop হলে কোনো একটা জায়গায় গিয়ে সিস্টেম লুপটাকে অটোমেটিক ব্রেক করবে। Yes. So that is the right answer. Okay, সুশান্ত। আচ্ছা, কেউ কিছু বলছো? হ্যাঁ গৌরব বলো। গৌরব, you have raised your hand. স্যার অ্যাকচুয়ালি আমি অফিসে বাড়ি ফিরছি হাত। ও আচ্ছা, ওকে।
there is a for loop I have given, that is for I equals to 1, I is less than equals to 5, I equals to I plus 1. Okay, then j equals to 1, j is less than equals to I, j plus plus. Within system debug, I am printing I. What will be my output? সুশান্ত, কোয়েশ্চেনটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ফার্স্টে i ইজ ইকুয়াল টু 1, তো i এর ভ্যালু 1 অ্যাসাইন করা হলো। এখানে দেখা হচ্ছে যে i এর ভ্যালু লেস দ্যান অর ইজ ইকুয়াল টু 5, তো ইয়েস হচ্ছে। তো ইয়েস হচ্ছে বলে তো নেক্সট ফর লুপেও ঢুকবে। ঢোকার পর দেখছে j ইজ ইকুয়াল টু 1, তো j এর ভ্যালু 1 পেলো। তো i এর ভ্যালু আর j এর ভ্যালু কি সেম অর লেস দ্যান? এখানে i এর ভ্যালু 1 আছে, তো j এর ভ্যালু 1, তো তার জন্য এটা স্যাটিসফাই হচ্ছে বলে ও i এর ভ্যালু এখানে প্রিন্ট করবে, যেটা হচ্ছে 1। গুড। সেকেন্ড টাইম আবার ঢুকছে, তো এটাকে প্লাস করছে, তো i এর ভ্যালু হয়ে গেল 2। তো আবার চেক করছে যে তো 2 কি 5 এর থেকে কম, তো 5 এর থেকে কম। তো আবার সেকেন্ড ফর লুপে ঢুকলো, ফর লুপে ঢোকার পর j ইজ ইকুয়াল টু 1 আর j লেস দ্যান ইজ ইকুয়াল টু i, তো j এর ভ্যালু আছে 1, সরি j এর ভ্যালু অলরেডি j এর ভ্যালু 1 ই হবে, ঠিকই আছে। তারপর হচ্ছে j ইজ ইকুয়াল টু লেস দ্যান ইজ ইকুয়াল টু i, তো এখানে স্যাটিসফাই হচ্ছে না কারণ i এর ভ্যালু 2 আছে। তো স্যাটিসফাই হচ্ছে না, না হচ্ছে? সরি, লেস দ্যান ইজ ইকুয়াল টু, হ্যাঁ স্যাটিসফাই হচ্ছে এখানে। তো আবার i এর ভ্যালু 2 প্রিন্ট করবে, তো এইভাবে চলতে থাকবে যতক্ষণ না 5 i এর ভ্যালু 2 প্রিন্ট করবে, মানে 2 কভার প্রিন্ট করবে। প্রথমে 1 প্রিন্ট করলো, তারপর আবার i 1 প্রিন্ট করবে। সেকেন্ড টাইম যখন এটা এক্সিকিউট করছে, তার পরের বারে মানে সেকেন্ড লুপটা যখন সেকেন্ড টাইম এক্সিকিউট করছে, তখন কতবার 2 প্রিন্ট করবে? একবারই করবে। আচ্ছা, কি করে? কারণ j এর ভ্যালু 1 আছে আর লেস দ্যান ইজ ইকুয়াল টু i এর ভ্যালু এখন রয়েছে 2। সো যেহেতু 2 আছে, তো 2 একের থেকে কম, সো এর জন্য আবার 2 প্রিন্ট করবে। তারপর ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটটাও পাবে, যেখানে ফার্স্ট লুপের থেকে ও মানে এক্সিট করবে না করবে না। এরপরে গিয়েও কি করবে, মানে ফার্স্ট 2 প্রিন্ট করার পরে হোয়াট ইট উইল ডু? এখানে ফার্স্টে স্যার 1 থেকে 5 অবধি, সেকেন্ড লুপটা এটা আছে 1 থেকে 5 অবধিও প্রিন্ট করবে। করার পর যখন সেকেন্ড লুপে 1 থেকে 5 অবধি কিভাবে প্রিন্ট করবে? j is equal to 1 আছে, j is equal to 1, I is equal to 2, তাহলে in that scenario how you can print 1 to 5? j plus plus না i সেকেন্ড লুপটা স্যাটিসফাই হওয়ার পর আবার ফার্স্টে যাবে, ফার্স্টের লুপটায়। I am giving you 5 minutes, ততক্ষণ আমি অন্যদের প্রশ্ন করছি। তুই একটা জায়গায় টোটাল আনসারটা লিখবি, লিখে আমাকে বোঝাবি কি করে এটা হচ্ছে। টোটাল আনসারে যা আসবে, যতগুলো সিস্টেম ডিবাগ হবে, তাতে যা যা প্রিন্ট হবে সেটা আমাকে ঠিক আছে লিখে বোঝাবি। ঠিক আছে? স্যার। নিকিতা? হ্যাঁ স্যার। আমি আরেকটা ওই কোড স্নিপেট পুট করেছি। You also take 5 minutes and give me the answer of this, like what will be printed. ঠিক আছে? স্যার আমি এখনই বলতে পারবো। আচ্ছা, বলে দাও। আচ্ছা, ফার্স্টে লুপে যখন ঢুকছি তখন i এর ভ্যালু 1, i is less than equals to 5 কন্ডিশন স্যাটিসফাই করছে।
তারপরে কি হচ্ছে i প্লাস প্লাস। তো i প্লাস প্লাস i এর ভ্যালু 2 করার আগে ও লুপের ভিতর ঢুকছে। লুপের ভিতর ঢুকলে তো হ্যাঁ সেকেন্ড লুপের ভিতর ঢুকছে। সেকেন্ড লুপের ভিতর ঢুকছে, ঢুকে তারপরে দেখছে j এর ভ্যালু 1। ঠিক আছে, j ইজ লেস দ্যান ইকুয়ালস টু i, তার মানে এখন i এর ভ্যালু 1, j ইজ লেস দ্যান ইকুয়ালস টু i, j অলসো 1, i এর ভ্যালুও 1। তো সেই কারণে কি হচ্ছে j প্লাস প্লাস হচ্ছে। তাহলে কি হচ্ছে j প্রথমে j প্লাস প্লাস করার ফলে j এর ভ্যালু এবার 2 হলো, দিয়ে এবার চেক করছে যে 2 কি লেস দ্যান ইকুয়ালস টু i, মানে 2 এর ভ্যালু কি i এর ভ্যালু সেম, তার কন্ডিশন স্যাটিসফাই করছে না, তখন ও লুপ থেকে বেরোচ্ছে, ভিতর ইনার লুপ সেকেন্ড লুপ থেকে বেরোচ্ছে। ফার্স্ট লুপ থেকে মানে ইনার লুপ থেকে বেরোনোর আগে ও কি প্রিন্ট করবে, ফার্স্টে 1 প্রিন্ট করবে। 1 প্রিন্ট করার পর যখন j এর ভ্যালু 2 স্যাটিসফাই করছে না তখন বেরোচ্ছে, বেরিয়ে কি করছে তারপরে i এর ইনক্রিমেন্ট হচ্ছে, i এর ভ্যালু 2 হচ্ছে। তারপরে দেখছে i ইজ লেস দ্যান ইকুয়ালস টু 5, 2 কি লেস দ্যান ইকুয়ালস টু 5, যদি ইয়েস হয়, হ্যাঁ ইয়েস হচ্ছে, তখন কি করছে আবারও ভিতরের লুপে ঢুকছে, ঢুকে তারপরে এবার j এর ভ্যালু 1, তো আর j ইজ লেস দ্যান ইকুয়ালস টু i, তার মানে কন্ডিশন স্যাটিসফাই করছে, তাহলে সেকেন্ড টাইম প্রিন্ট হবে 1, তারপরে যে ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিমেন্ট হয়ে 2 হচ্ছে, তারপরে চেক করছে যে j এর ভ্যালু 2, তো i এর ভ্যালু আর j এর ভ্যালু কি মানে লেস দ্যান ইকুয়ালস টু, মানে কন্ডিশন কি স্যাটিসফাই করছে, ইয়েস, তাহলে এইবার সেকেন্ড টাইমের টোটাল j এর ভ্যালু যেটা প্রিন্ট হচ্ছে সেটা হচ্ছে 1 and 2, 1 and 2 প্রিন্ট হওয়ার পর তারপরে j প্লাস প্লাস হচ্ছে, এবার j এর ভ্যালু 3 হয়ে যাচ্ছে, আবার কন্ডিশন মিট করবে না, তো সেই কারণে আবার সেকেন্ড লুপ থেকে বেরিয়ে ফার্স্ট লুপে যাচ্ছে। বুঝতে পেরেছি, আমাকে জাস্ট কমপ্লিট আউটপুটটা কি হবে সেটা একটা জায়গায় লিখে কমেন্টে লিখে আমি দিয়ে দিচ্ছি, কমেন্টে লিখে পোস্ট করো। হুম স্যার পাঠালাম। ওকে গুড। সুশান্ত হয়েছে? হ্যাঁ স্যার, একটা মিনিট স্যার, দিচ্ছি, পাঠাচ্ছি, এই চ্যাট বক্সে আমি পাঠিয়ে দিচ্ছি তাহলে। পাঠা ততক্ষণ সুমন। হ্যাঁ স্যার। আমাকে জাস্ট একটা কোড স্নিপেট লিখে দাও, বাকিটা লাগবে না, শুধু ইফ মানে কন্ডিশনের পার্টটুকু আমার লাগবে। সেটা হচ্ছে যে I have 3 variables, 3 integer variables, a, b and c. Okay. I only have to print the highest value between a, b and c. Whatever the highest value is, I have to print that. ঠিক আছে? এটা কোথায় লিখে দেখাবো? তুমি যে কোনো একটা জায়গায় লিখো, লিখে জাস্ট কোড স্নিপেটটা এখানে মেসেজে পুট করো। ঠিক আছে? You have 10 minutes. প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা আছো? প্রিয়াঙ্কা মিউটে আছো, যদি তুমি কিছু কথা বলো শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ
Priyanka, I just need a code snippet to swap the values of two variable a and b. আমার কাছে দুটো ভ্যারিয়েবল আছে a আর b। আমার আউটপুট যখন আসবে তখন I need the value of b within a and the value of a within b. বুঝা গেল? মানে a এর ভ্যালু b এর মধ্যে শো করতে হবে, b এর ভ্যালু a এর মধ্যে। হ্যাঁ, আমি প্রথমে যখন ফার্স্ট টাইম আমি মানে কোডটা লিখবো, ফার্স্ট সিস্টেম ডিবাগের মধ্যে এ আর বি কে প্রিন্ট করব, আর লাস্টে একটা সিস্টেম ডিবাগ থাকবে, সেখানে এ আর বি প্রিন্ট হবে। ঠিক আছে? ফার্স্ট টাইম যদি এ এর ভ্যালু 10 আর বি এর ভ্যালু 20 প্রিন্ট করে ফার্স্ট সিস্টেম ডিবাগে, লাস্ট সিস্টেম ডিবাগে যেন এ এর ভ্যালু 20 আর বি এর ভ্যালু 10 প্রিন্ট করে। ক্লিয়ার? এই কোডটা লিখে ফেলো, লিখে মিটিং নোটসে পেস্ট করো। প্রশান্ত তোর হলো? হ্যাঁ স্যার, পাঠাচ্ছি। এন্টার মারলে স্যার চলে গেল শুধু। হ্যাঁ, বাকিগুলা সেটটা বলবো স্যার? না না, পুরোটা একটা নোটপ্যাডে লিখে পুরোটা একসঙ্গে পেস্ট কর। ঠিক আছে, ঠিক আছে। সোমনাথ, আমি একটা প্যাটার্ন এখানে প্রিন্ট করলাম, মানে দিলাম 5 4 3 2 1 4 3 2 1 3 2 1 2 1 and 1. You have to print this in this order. ঠিক আছে? মানে পাশাপাশি করতে হবে এরকম নয়, তলায় তলায় হলেই হবে, মানে সিস্টেম ডিবাগে যেন ভ্যালুগুলো এই ভ্যালুগুলোই প্রিন্ট করে। ঠিক আছে? I just need the code snippet for the loop. সোমনাথ, বোঝা গেছে? সোমনাথ দা, সোমনাথ দা, আপনি যদি বলেন, আমি শুনতে পাচ্ছি না। প্রশান্ত, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ সোমনাথ দা, সোমনাথ দা, আপনি জাস্ট ওই কোডটা লিখতে পারেন, মানে ইউ ক্যান জাস্ট রাইট ইট ইন ডেভ কনসোল। ডেভ কনসোলে লিখে জাস্ট ওই প্যাটার্নটা প্রিন্ট করার ব্যাপারটা দেখতে পারেন। হ্যাঁ, আমার একটু মাইকের প্রবলেম হচ্ছে। আচ্ছা, এই যে নাম্বারটা আছে 54321। হুম, হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি।
এই নাম্বারটাকে ফার্স্ট প্রিন্ট হবে, তারপরে 4321 প্রিন্ট হবে, তারপর হচ্ছে গিয়ে 321 এইভাবে প্রিন্ট হবে, তারপর 21 হবে, তারপর 1। মানে এটা ডিক্রিজিং আচ্ছা, ঠিক প্যাটার্ন। আগে যেটা মানে নিকিতাকে বলেছিলাম একটা ইনক্রিজিং প্যাটার্ন, হ্যাঁ তো সেটার জায়গায় আপনি একটা ডিক্রিজিং প্যাটার্ন সেটাকে জাস্ট ইয়ে করতে পারেন, আচ্ছা আচ্ছা ফিট করতে পারেন। ঠিক আছে ম্যাম। প্রিয়াঙ্কা আর কাকে যেন বললাম, প্রিয়াঙ্কাকে বললাম নাম্বার সোয়াপ করতে। আর কাউকে কিছু দিয়েছি? আর কাউকে কিছু দিইনি, ঠিক আছে। জাস্ট সৌরভ এখন লিখতে পারবে না? মানে তুমি এখন অন দা ওয়ে? আপনাকে না সোমনাথ দা? অন দ্য ওয়ে স্যার। হ্যালো, হ্যাঁ সোমনাথ দা শুনতে পাচ্ছি, আপনি লিখতে পারেন। মানে আমি জাস্ট গৌরবকে বলছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি করছিলাম, আমার হ্যাঁ প্রবলেম ঠিক আছে, ঠিক আছে, কোনো ইস্যু নেই। আপনি টাইম নিয়ে করুন। আপনি যে তাহলে মানে মিউট করতে পারেন, মিউট করলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। গৌরব কতক্ষণে বাড়ি পৌঁছবে? স্যার সবে চিংড়িঘাটার এখানে, টাইম তো লাগবে। হ্যাঁ মানে কতক্ষণ? আমার বাড়ি সেই গড়িয়ার ওখানে, 9:30 পৌনে 10টা তো বাজবে আরামসে। তাহলে তুমি ড্রপ করে যাও আজকে, তোমারটা আমি অন্য একদিন নেব, স্যাটারডে বা সানডে সকালবেলা। কোন দিন আমি সৌরঞ্জিত স্যারকে ফোন করেছিলাম, স্যার বললো জয়েন করতে। তুমি আমাকে একটা অন্য ডেট দাও, শনিবার বা রোববার সকালে বা বিকেলে। তাই বলছি, দুপুরবেলা। শনিবার বা রবিবার কোন দিন সকালে হবে? শনিবার আমার অফিস থাকে, বাট ওই দিনকে বাড়ি থেকেই করতে হয়। তো তুমি 11টার পরে বললে আমার হয়ে যাবে। রোববার দিন সকালে তো ফাঁকাই। তাহলে রোববার সকালে করি, চাপ থাকবে না কোনো। ঠিক আছে, সেটা বেটার হয় আমার জন্য। ঠিক আর আছে। এটা আজ রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ রেকর্ড হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তুমি ড্রপ করো, আমি রবিবার সকালবেলা তোমারটা নিয়ে নেবো। শিওর স্যার, ওকে, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ। শুভপন, হ্যাঁ স্যার। আমি জাস্ট একটা কোড স্নিপেট দিয়েছি। ওকে। When I am getting out of this loop, what will be the value of A? স্যার বলছি একটু আমি লিখে করছি, তো একটু লিখে করি 2 মিনিট। হ্যাঁ লিখে করো, লিখে করে বলো।
সুমন দিয়েছিলাম কিছু? হ্যাঁ স্যার দিয়েছিলেন, করছি স্যার। কি দিয়েছিলাম ভুলে গেছি। 3টে নাম্বার, তার মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ সেটা হয়েছে। হ্যাঁ স্যার করছি স্যার, মাঝখানে আছে। ঠিক আছে, তাহলে প্রিয়াঙ্কা, সুমন তোমাদের দুজনের দেওয়া আছে, শুভপন দেওয়া আছে, শুধু স্বস্তিকা বাকি আছে তাই তো? না শান্তাও বাকি আছে? স্যার আমিও বাকি আছি। হুম, স্যার বলছি, আমি সুমন বলছিলাম। আপনি 3টে নাম্বার কি আমি ইন্টিজার নেবো না যে কোনো ডেসিমাল? ইন্টিজার 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 নিয়ে নাও তাহলেই হবে। ওকে। লজিকটা ইম্পর্টেন্ট এখানে। স্যার এইটা হবে স্যার। এইটা হবে। হ্যাঁ, প্রথমে প্রথমে i ইকুয়াল টু 5 হলো ইকুয়াল টু 1, এখানে যেটা ভ্যালু ঠিক হচ্ছে, তো তারপরে বাড়বে, তারপরে 4 এ যাবে, মানে i ইকুয়াল টু 5 ইকুয়াল টু 1, ঠিক আছে স্যার? 5 is I greater than equals to 1? হ্যাঁ, ট্রু। তাহলে ও কি করবে? লুপের মধ্যে ঢুকবে, ঢুকে আবার 4 এ আসবে। তাহলে a is equal to i হবে। a is equal to i মানে হচ্ছে i এর কারেন্ট ভ্যালু 5, এর মধ্যে 5 অ্যাসাইন্ড হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, তারপরে ও কি করবে? i প্লাস প্লাস প্লাস, ইয়েস স্যার। তো তখনও মানে 5 এর পর 1 এর পর 2 এ আসবে। i প্লাস প্লাস করলে একটা কিসে ছিল? i এর লাস্ট ভ্যালু সরি কত? স্যার, i এর লাস্ট ভ্যালু হচ্ছে 5 এখন, সেটা আবার 4 এ আসবে। হুম, 4 4 এ এ আসার পর আসবে। আবার, হ্যাঁ, তারপর করে 4 এ আসবে। ভুল হয়েছে, ঠিক করো, আর একটা চান্স, চেক করো আনসার, দেন লেট মি নো। ঠিক আছে স্যার, দেখে নিচ্ছি। শান্তা, একটা কোড স্নিপেট দিয়েছি। ঠিক আছে স্যার, বলছি এটা কি অ্যাপেক্সে করব? অ্যাপেক্সে করতে হবে না, তোমাকে এটার আউটপুটটা আমায় বলতে হবে। আচ্ছা স্যার, একটু পড়ে দেখবো? কি পড়ে দেখবে?
না কি পড়ে দেখবি বুঝতে পারলাম না। কোডটা আমি অলরেডি দিয়েছি, এই কোডের আউটপুটটা কি হবে সেটা খাতায় লিখে বের করো দরকার হলে, বা নোটপ্যাডে লিখে বের করো, করে আমায় বল। ঠিক আছে। সুমন হয়েছে? স্যার আমাকে 2 মিনিট। আচ্ছা প্রিয়াঙ্কা? স্যার করছি। স্বস্তিকা বাকি আছে। স্বস্তিকা একটা কোড স্নিপেট দিয়েছি, ঠিক আছে? What will be the value of A when we are coming out of loop? ফাইনাল ভ্যালু অফ A কি হবে এবং সেই ভ্যালুটা কি করে রিচ করছে সেটা আমাকে বোঝাবে। সুমন হয়েছে? হ্যাঁ স্যার একটুখানি। একটুখানি আর কি হবে, আমার কিছু লাগবে না, আমার শুধু তিনটে মানে আমার লাগবে হচ্ছে কি বলেছিলাম, দুটো ভ্যারিয়েবলের ভ্যালু ইন্টারচেঞ্জ করতে, তাই তো? না কি জানো, তিনটের মধ্যে কোনটা হাইয়েস্ট? তিনটে ভ্যারিয়েবলের মধ্যে ম্যাক্সিমাম। হ্যাঁ ম্যাক্সিমামটা কি হবে সেটা আমাকে লজিকটা বলে দাও, তাহলে হবে। সিনট্যাক্স যদি তুমি নাও লিখতে পারো, আমাকে লজিকটা বলে দাও যে আমি কি করে আইডেন্টিফাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হয়ে গেছে, সেটা তাহলে আমি আমি ঠিক আছে এখান থেকে কপি পেস্ট করছি। সিনট্যাক্সে কিচ্ছু নেই, সিনট্যাক্সটা খুব সিম্পল। না ওই সেকেন্ড ব্র্যাকেটে একটু গন্ডগোল হচ্ছে, ওটা ঠিক করার চেষ্টা করছি। anyone facing any issue with syntax, go to Google and search anytime, any day. I have no issue. প্রিয়াঙ্কা হয়েছে? না স্যার আমি করছি। যা হয়েছে সেটাই আমাকে এখানে চ্যাটে পুট করো।
দাঁড়াও, তার আগে শুভাপনেরটা দেখে নি। শুভাপন, স্যার আমি করছি স্যার একটু। আমাকে বোঝাও শুভাপন। স্যার i ইকুয়াল টু 5, তো i লেস দেন i 5, প্রথমে 5 আসলো, 5 লেস দেন ইকুয়াল টু 1, তারপরে বাড়বে স্যার, 5 এর পর 6 এ যাবে। 5 এর পরে 6 এ যাবে। 6 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, is 6 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, তাহলে এর মধ্যে কি অ্যাসাইন হবে? এর মধ্যে আসবে স্যার আপনার 5। এর মধ্যে প্রিভিয়াসলি ছিল 5, আমি এখন পরের বারে এলে তখন কি অ্যাসাইন হবে? 6 হবে, 6 হবে। তারপরের বারে কি হবে? তারপরে 7, এরকম করে বাড়তে থাকবে স্যার। এরকম করে বাড়তে থাকবে, তাহলে ফাইনাল ভ্যালু কি হবে যখন when I am getting out of loop? স্যার লুপটা শেষ হবে না স্যার। রাইট, চলতেই থাকবে। কতক্ষণ অবধি চলবে? স্যার একটা লিমিটেশন আছে যে যত অবধি র্যাম নিতে পারে, মাইনাস 247, যে 2 লাখ কত একটা থাকে না স্যার, এই অবধি। It can go max till the maximum value of integer. Write this code and check what is the output of A. এটা তো একটা সিম্পল 2 লাইনের কোড, লিখে চেক করো। আচ্ছা স্যার, বুঝছি। কিন্তু এই উত্তরটা নিজে দিতে পারলি না। হ্যাঁ হ্যাঁ, সোমনাথ দা বলুন। বলছে আমি সেন্ড। হ্যাঁ আমি দিয়ে দিয়েছি, দেখুন উপরে আছে, ওই মেসেজ বক্সে দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একদম ঠিক আছে সোমনাথ দা, ঠিক আছে, পারফেক্ট। স্যার আমিও দিয়েছি ওটা স্যার। আমি এই পাবলিক ইন্টিজার মানে ফাংশনের রিটার্ন টাইপটা ভয়েড হবে, ওটা ভুল করে আমি ইন্টিজার করে দিয়েছি, মানে এখন আর এডিট করতে পারছি না। If A is greater than B and A is greater than C, then A is the highest number, else. Else C, তারপরের এলসটা কি? তারপরের এলসটা গোটা ইফটার বাইরে, মানে বাইরের ইফটার বাইরে। ঠিক আছে, আমি সিনট্যাক্স ইয়ে করে নেবো, সিনট্যাক্স আমি দেখে নেবো পরে, সিনট্যাক্সের দরকার নেই। সিনট্যাক্স আমি চেক করে নিয়েছি, সিনট্যাক্স ঠিক আছে স্যার, শুধু ওই ইন্টিজারটা ভয়েড করতে হবে। হ্যাঁ, এবার আমাকে একটা জিনিস বোঝাও, তোমার নিচের যে এলসটা আছে সেই এলস এর মানে কি? B is greater than A, right? হ্যাঁ। How you can ensure that B is greater than C as well? স্যার নিকিতা পরে আমি দেখছি পরে। হ্যাঁ শান্তা দেখেছি আমি, মানে আসছি, আই এম কামিং ব্যাক টু ইউ। সুমন, বেসিক লজিকের জায়গা। হ্যাঁ এখানে যদি আমি এই ভ্যালু দিই, A এর ভ্যালু 10, B এর ভ্যালু 20, C এর ভ্যালু 30, তোমার এই প্রোগ্রামটায় কি আউটপুট আসে সেটা চেক করো, চেক করে আমায় বলো। ওকে হ্যাঁ শান্তা বলো। স্যার আমার আনসারটা দেখতে পেয়েছেন? হ্যাঁ আমি দেখেছি আনসারটা, কোয়েশ্চেনটা আগে একবার দেখি। '20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 10, 11, 10, তাই তো? হ্যাঁ স্যার 10 অবধি যাবে। তোমার ইয়েটা কি ছিল? ওই j is equal to 10 for I equals to 20, I greater than equals j I minus। আমাকে বোঝাও একটু। আচ্ছা ঠিক আছে।
ফার্স্টে স্যার আই ইকুয়ালস মানে ইনিশিয়ালাইজ ভ্যালু যেটা সেটা হচ্ছে 20। তারপর আমি চেক করছি আই ইজ গ্রেটার দেন জে মানে 10 এর থেকে বড়। চেক করার পর আমি ইফে ঢুকলাম, ম্যাথ ডট মডে জে এর ভ্যালু আছে 10, 10% 5 ইকুয়ালস 0, তাহলে এটা 0 হয়েছে। তো আমি সিস্টেম ডট ডিবাগে আইটা মানে 20টাকে প্রিন্ট করলাম। তারপর আবার লুপ ঘুরিয়ে আমি আই মাইনাস মাইনাসে একটা লেস করে দিলাম স্যার, মানে আপডেশনের জন্য। ঠিক আছে, তাহলে 19 হলো। হ্যাঁ স্যার বুঝেছি। স্যার বলবো না? না, দরকার নেই, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ নিকিতা বল, কি বলছিলি? স্যার বলছিলাম যে আমি ওই যে সোমনাথ দাকে যে লুপটা দিয়েছিলে লেখার জন্য, ওখানে একটা এক্সপেক্টিং ওই একটা 3 নাম্বার লাইনে ইস্যু আসছে। আপনি এটা কন্ডাক্ট করে নিন, আমি লাস্টেই বলবো। টেস্ট হয়ে যাক, তারপর স্যার লাস্টে আপনাকে এটা দেখাচ্ছি একটা ইস্যু হচ্ছে। হ্যাঁ, সিনট্যাকটিক্যাল ইস্যু হলে ঠিক আছে, মানে হাতে লেখা জিনিস সিনট্যাক্সে ছোটখাটো ভুল থাকতে পারে। আই এম নট ওয়ারিড অ্যাবাউট দ্যাট। ঠিক আছে। Important thing is logic, whether you can build your logic or not. Small syntactical issue compiler থেকে you can get the help to get that result. Okay sir. প্রিয়াঙ্কা হয়েছে? প্রিয়াঙ্কা স্বস্তিকাই বাকি আছে তো? হ্যালো স্যার, আমি স্ক্রিনটা শেয়ার করব? হুম। শেয়ার করো। হ্যাঁ স্যার প্রিয়াঙ্কা দের পর আমি একবার স্ক্রিন শেয়ার করতে পারি? স্বস্তিকারটা হয়ে যাক। ঠিক আছে। বি এর ভ্যালুটা আমি শো করছি, কিন্তু দুটোই 20 দেখাচ্ছে। হ্যাঁ, এটা দেখাবে না তো? হ্যাঁ, কারণ হচ্ছে বি এর ভ্যালুটাও যেহেতু এখানে 20 দিয়েছি, তো এ এর ভ্যালুটা বি এর সাথে অ্যাসাইন হয়েছে। অলরেডি বি এর ভ্যালুটা এ তে অ্যাসাইন হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য ওটা দেখাবে না। এক্স্যাক্টলি। তাহলে কি করে এটা করা যায় সেটা বলো। প্রিয়াঙ্কা, কমপ্লিট দিস অ্যাসাইনমেন্ট বিফোর নেক্সট ক্লাস। এটা তোমার আজকের অ্যাসাইনমেন্ট। ঠিক আছে স্যার। স্বস্তিকা?
আচ্ছা, যাদের অ্যাসাইনমেন্ট হয়ে গেছে তাদের জন্য দিস ইজ অনলি ফর দেম, ঠিক আছে? রাইট এ কোড টু ইন্টারচেঞ্জ দ্য ভ্যালু অফ টু ভ্যারিয়েবলস, যেটা আমি প্রিয়াঙ্কাকে দিয়েছি। only catch is without using third variable, ঠিক আছে? উইদাউট এক্স ওয়াই দিয়ে করবো কিন্তু থার্ড জেড ফেড কিছু নিতে পারবো না, এটাই তো? থার্ড কোনো ভ্যারিয়েবল নেওয়া যাবে না। স্যার আমি করেছি, পাঠিয়ে দিয়েছি। পাঠাতে হবে না। আচ্ছা স্যার। সাত তাড়াতাড়ি পাঠাতে কে বলেছে? স্যার হচ্ছে স্যার আগে সোয়াপিং তো। পাঠিয়ে দিয়েছি। হ্যালো, হ্যাঁ হচ্ছে সোয়াপ তো স্যার, সোয়াপিং তো এটা। হ্যাঁ, swapping without using third variable. স্বস্তিকা হয়েছে?
স্যার ওটা একটু দেখবেন। হ্যালো, সোমনাথ বলছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে দিয়েছি ওই যে থার্ড ভ্যারিয়েবল ইউজ না করে, মেসেজ বক্সে দেখুন। না সোমনাথ দা, এটা একটু গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। কেন? আমি যেটা ভ্যালু নিয়ে দেখুন। ভ্যালুটা হচ্ছে যে যদি আমাদের ইন্টিজার হয়, এবং আমি ইন্টিজার, এবার ইন্টিজার দিয়েই যদি হয় এবং সেখানে যদি আমি এমন দুটো নাম্বার নিই যে দুটো নাম্বার একটা আর একটা মাল্টিপ্লাই মানে মাল্টিপ্লিকেশন নর্মালি হবে না আর কি, মানে যেটা দিয়ে ভাগ করলে ইট উইল হ্যাভ সাম রিমাইন্ডার, ইন দ্যাট সিনারিও ইট উইল নট ওয়ার্ক। আচ্ছা, ডেসিমাল হলে হবে না, ইন্টিজার হলে হয়ে যাবে। আমার যদি ডিভিশনে ডেসিমাল ভ্যালু এসে যায়, আচ্ছা আচ্ছা, তাই না? ইট উইল অনলি টেক দ্য কোশ্চেন পার্ট। স্যার, হ্যাঁ সুশান্ত বলো। বলছি স্যার, ইনপুট আর্গুমেন্ট কি আমাকে অ্যাসাইন করতে হবে, মানে পাস করতে হবে ইনপুট আর্গুমেন্ট, নাকি যে করতেই হবে তার কোনো মানে নেই, না করে করতে পারিস। ঠিক আছে। স্বস্তিকা, স্বস্তিকা হয়েছে? স্বস্তিকা, আমি শুনতে পাচ্ছি না, আমি জাস্ট আজকের জন্য কমপ্লিট করবো, তুমি এটা পরের দিন দেখিও। ঠিক আছে সুমন। স্যার, হ্যাঁ দেখেছি। হ্যাঁ স্যার, আউটপুট ঠিকঠাকই আসছে। Just a minute. ঠিক আছে, স্বস্তিকার হয়তো নেটওয়ার্কের কিছু প্রবলেম, আমি শুনতে পাচ্ছি না কিছু। তো সবার হয়ে গেছে তো? আর কারোর বাকি আছে? আর তো কারোর বাকি নেই। এখন অবধি আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে ওভারঅল লজিক্যাল পার্টে মোস্ট অফ ইউ ক্যান কোপ আপ। হ্যাঁ স্বস্তিকা, Swastika, provide the output. What should be the output? Anyway, তো ডু ওয়ান থিং, তোমাদের কিছু কিছু ক্ষেত্রে সিনট্যাকটিক্যাল ইস্যু আছে আমি যেটা দেখতে পাচ্ছি, বাট ওভারঅল লজিক্যাল সেন্স ইজ গ্রোয়িং। তো এর মধ্যে ডু দ্য থিংস যেগুলো আমরা আগে করেছি, তার অ্যাসাইনমেন্ট গুলো করো, প্রাইমারিলি ডিফারেন্ট প্যাটার্ন প্রিন্ট করো, লাইক 1 1 1 1 1 1 এরকম ভাবে তুমি একটা প্যাটার্ন প্রিন্ট করছো বা একটা ডিক্রিজিং প্যাটার্ন প্রিন্ট করছো, যে জিনিসগুলো
আজকে আমি মোস্টলি দিয়েছিলাম, সবার জন্য সবকটা দিইনি। তো এখান থেকেই পেয়ে যাবে কোনটা কি। এই সবকটা যে কটা আজকে দেওয়া হলো সবকটা নিজেরা প্র্যাকটিস করো, মানে অ্যাজ এ হোল প্রোগ্রাম হিসেবে রাইট ইট ডাউন অ্যান্ড চেক দ্য আউটপুট। ওকে, স্বস্তিকা এবং প্রিয়াঙ্কা, তোমরা নেক্সট ডে তোমাদের গুলো বাদ দিয়ে বাকিগুলো সবকটা কোড আমাকে লিখে দেখাবে। বাকিদের দেখানোর দরকার নেই, নিজেরা লিখো। বাট স্বস্তিকা এবং প্রিয়াঙ্কা নেক্সট ডে আমাকে সবকটা কোড লিখে দেখাবে। ঠিক আছে, চলো আজকের জন্য এখানে ক্লোজ করি। And from next week we will start with strings. String handling টা আমাদেরকে দেখতে হবে এবং তারপর কালেকশন ফ্রেমওয়ার্ক, দুটোই আমি নেক্সট ডে করাবো। ঠিক আছে, ওকে স্যার আমি তাহলে ওটা দেখাবো? হ্যাঁ দেখা। এক সেকেন্ড স্যার।